হেক্সারোলিন থিওরেমে আমরা দেখেছি যে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, ধর এইটা যদি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ হয় তাহলে বিফোর ট্রেড দেশটা ধরলাম আমি, যদি প্রাইস রেশিও যা এরকম দেশটা ওই কান্ট্রিটা আইদার ও এ অ্যামাউন্ট অফ এক্স ওয়াই প্রডিউস করতে পারে অথবা ও বি অ্যামাউন্ট অফ এক্স প্রডিউস করতে পারে। আমরা জানি যে এক্স হচ্ছে এই অ্যাক্সিস বরাবর এক্স নিয়েছি, এক্স হচ্ছে লেবার ইন্টেন্সিভ আর ওয়াই হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ, তাই তো? এখন দেশটা কোথায় প্রোডাকশন করবে সে বিফোর ট্রেড সেটা ডিপেন্ড করবে সেই দেশের প্রাইস রেশিও, দুটো গুডসের প্রাইস রেশিও। যদি আমি ধরি এটা ট্যানজেন্ট এরকম হবে তাহলে অ্যাট দিস পয়েন্ট সো কান্ট্রি উইল প্রডিউস this amount of x and this amount of y. Okay, now after trade price ratio changes and if price ratio, international price ratio becomes like that, so country will produce x is here and y is here, so this will be the export of the country and this will be the import of the country. This is the Heckscher-Ohlin theorem. আমরা এটা জানি। এরপর বেস করে এবার আমরা বলবো যে কোনো কারণে ধর যদি একটা কান্ট্রির এটা এক্স লেবার ইন্টেন্সিভ গুডস, এটা ওয়াই ক্যাপিটাল ইন্টেন্সিভ গুডস, এটা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, ধরলাম আমি কান্ট্রিটা এই জায়গা এক্স আর এই ওয়াই প্রডিউস করে। এখন যদি কোনো কারণে লেবার ক্যাপিটাল দুটো এন্ডাওমেন্টই সেম রেশিওতে রাইজ করে তাহলে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ প্যারালালি শিফট করবে, তাহলে নতুন প্রোডাকশন পসিবিলিটি কার্ভ হবে এরকম, ফলে প্রাইস রেশিও তো প্যারালালি শিফট করবে, তাহলে নতুন এক্স আর ওয়াই। তার মানে আমরা বলতে পারি ইফ এন্ডাওমেন্ট ইনক্রিজেস দেন প্রোডাকশন অফ বোথ কমোডিটিজ এক্স অ্যান্ড ওয়াই রাইজেস, অ্যান্ড আমি যদি এই পয়েন্টগুলোকে তাহলে একটা আউটপুট রে পেয়ে যাব, এইটা আমরা বলতে পারি। কিন্তু এইখান থেকে এইবার আমরা একটু ডেভিয়েশনে আসব। এখন যদি কোনো কারণে আমরা জানি যে ধর এটা এক্স লেবার ইন্টেন্সিভ গুডস, ওয়াই ক্যাপিটাল ইন্টেন্সিভ গুডস, ধর যে আমরা বলছি এই হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, এ বি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এখন কোনো কারণে ধর কোনো কারণ বলতে পপুলেশন বেড়ে গেল বা মাইগ্রেশন হলো, কোনো কারণে লেবার সাপ্লাই বাড়লো অথচ সেই তুলনায় ক্যাপিটাল সাপ্লাই বাড়লো না, তাহলে পরে প্রোডাকশন পসিবিলিটি কার্ভটা কী হবে? তখন এই রকম হবে। তাহলে ইনিশিয়ালি যদি আমি ধরি এইটা ছিল ইকুইলিব্রিয়াম পয়েন্ট, অর্থাৎ কান্ট্রি এক্স এতটা প্রডিউস করতো, ওয়াই প্রডিউস করতো এতটা। এখন এন্ডাওমেন্ট বেড়ে গেল বলে, লেবার সাপ্লাই বেড়ে গেল বলে এখন ইকুইলিব্রিয়াম পয়েন্ট হয়ে যাবে এইটা প্রাইস এসে, তার মানে কান্ট্রিটা এখন এক্স প্রডিউস করবে এতটা, কিন্তু ওয়াই প্রোডাকশান কমে যাবে, তাই তো? এইটাই হচ্ছে রিপজিনস্কি থিওরেম। মানে আর ওয়াই বি সি জেড ওয়াই এন এস কে আই। রিপজিনস্কি থিওরেম বলছে যে কোনো একটা ফ্যাক্টর এন্ডাওমেন্ট যদি বেড়ে যায় তাহলে সেই ফ্যাক্টর ইন্টেন্সিভলি ইউজ করা হয় যে কমোডিটি প্রোডাকশান করতে, সেই কমোডিটির আউটপুট বা প্রোডাকশান বেড়ে যাবে, হোয়ারএজ আদার কমোডিটিটা তার প্রোডাকশান ডিক্লাইন করবে। আমি এখানে বলতে পারি x1 x2 অ্যামাউন্ট, এই যে এই অ্যামাউন্ট অফ এক্স আউটপুট অফ এক্স output of x rises আর এতটা অ্যামাউন্ট, আর y1 y2 এই অ্যামাউন্ট অফ y ডিক্লাইন করেছে, ডিক্লাইন ইন আউটপুট অফ y। তাহলে ডিউ টু
increase in the endowment of one factor, যে ফ্যাক্টরটা ওই কান্ট্রিটা অ্যাবান্ডেন্ট, সেই ফ্যাক্টরটার এন্ডাওমেন্ট যদি বেড়ে যায় ডিউ টু ইনক্রিজ ইন দ্য এন্ডাওমেন্ট অফ ওয়ান ফ্যাক্টর, দেন প্রোডাকশন অফ দ্য গুড which intensively uses that factor rises, and on the other hand the other commodity production will decline. This is the Rybczynski theorem. এইটা আমরা জিওমেট্রিক্যালি দেখালাম। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, এবার আমরা যদি ধরি যে ধর একটা কান্ট্রি কথা বলছি, যে কান্ট্রিটার হচ্ছে এইটা এক্স আর এটা ওয়াই। এক্স হচ্ছে লেবার ইন্টেন্সিভ গুড, ওয়াই হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ গুডস। ঠিক আছে, এখন আমি ধরলাম এইটা হচ্ছে তার লেবার, ধর এ বি লেবার কনস্ট্যান্ট লাইন, এ বিটা হচ্ছে লেবার কনস্ট্রেন্ট লাইন। অর্থাৎ এর মানেটা কি? এর মানে হচ্ছে কান্ট্রিটার টোটাল যা লেবার আছে সেই লেবারটা এমপ্লয় করলে ও বি অ্যামাউন্ট অফ এক্স অথবা ও এ অ্যামাউন্ট অফ ওয়াই প্রডিউস করতে পারে, এবং কান্ট্রিটা তার এর নিচে কোনো অংশে থাকতে পারে কিন্তু উপরে থাকতে পারবে না, বাইরে থাকতে পারবে না। কান্ট্রিটা আমরা যদি অ্যাজিউম করে নিই, মানে এই থিওরিতে অ্যাজিউম করা হবে যে ফুললি ইউটিলাইজড হবে, সুতরাং কান্ট্রিটা এ বির উপর কোনো পয়েন্টেই থাকবে, যে কোনো কম্বিনেশনে থাকতে পারে, এইখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে। সিমিলারলি ক্যাপিটাল কনস্ট্যান্ট আছে, ধরলাম ক্যাপিটাল কনস্ট্যান্ট হচ্ছে সিডি। সো লেবার ক্যাপিটাল কম্বিনেশনে কান্ট্রিটার ইকুইলিব্রিয়াম হবে এই জায়গায়, অর্থাৎ কান্ট্রিটা এই অ্যামাউন্ট অফ এক্স আর এই অ্যামাউন্ট অফ ওয়াই প্রডিউস করবে, এক্স জিরো ওয়াই জিরো। ওকে, এখন আমরা যদি বলি তাহলে কান্ট্রিটার সিডিটা কি? সিডিটা হচ্ছে ক্যাপিটাল কনস্ট্যান্ট লাইন। এখন আমরা বলছি লেবার সাপ্লাই বেড়ে গেল। লেবার সাপ্লাই বেড়ে গেলে লেবার এই লাইনটা কি হবে? এই লাইনটা তখন প্যারালালি শিফট করবে, প্যারালালি শিফট করবে। তাহলে নতুন লেবার কনস্ট্যান্ট লাইনটা হয়ে যাবে কোনটা? এইটা এ ড্যাশ বি ড্যাশ। তাহলে নতুন ইকুইলিব্রিয়াম পয়েন্ট কোনটা হবে? ই টু। তার মানে কান্ট্রি এখন এক্স প্রডিউস করবে এই পর্যন্ত, এক্স ওয়ান, আর ওয়াই প্রডিউস করবে কতদূর? ওয়াই ওয়ান। অর্থাৎ কান্ট্রিটার এক্স অ্যামাউন্ট বাড়লো কতটা? এতটা এক্স অ্যামাউন্ট বাড়লো, পাশাপাশি ওয়াইয়ের প্রোডাকশান ডিক্লাইন করে গেল। তাহলে এক্স জিরো এক্স ওয়ান অ্যামাউন্ট অফ এক্সের আউটপুট বেড়ে গেছে, এইটা এক্স আউটপুট রাইজ করলো, ওয়াইল ওয়াই জিরো ওয়াই ওয়ান ওয়াইয়ের আউটপুট ফল করে গেল। অর্থাৎ রিবজিনস্কি থিওরেমটা বলছে যে যে ফ্যাক্টরের অ্যাবান্ডেন্স বাড়বে, সাপ্লাই বাড়বে, সেই ফ্যাক্টরটার ইন্টেন্সিভ ইউজ হয় যে গুডসটা, অর্থাৎ ওই ধর উদাহরণ দিয়ে বলি লেবার সাপ্লাই বেড়েছে, তাহলে লেবার ইন্টেন্সিভ গুডসের প্রোডাকশান বাড়বে, ক্যাপিটাল ইন্টেন্সিভ গুডসের প্রোডাকশান পাশাপাশি ডিক্লাইন করে যাবে। দিস ইজ দ্য জিওমেট্রিক্যাল প্রুফ অফ রিবজিনস্কি থিওরেম। ওকে, একটা আইসোকস্ট লাইন টানছি, যার উপরে ধর আমি এইটা ক্যাপিটাল লেবার রেশিও ফর ওয়াই গুডস, আর এইটা হচ্ছে ক্যাপিটাল লেবার রেশিও ফর এক্স গুড লাইন। কান্ট্রি আমি ধরলাম ইনডিফারেন্স, এই একটা ইনডিফারেন্স কার্ভ, আইসোকোয়ান্ট, এটা একটা আইসোকোয়ান্ট। কান্ট্রিটা এই কমোডিটিটা আমি যদি ধরি সেম অ্যামাউন্টে, ওই জন্য আইসোকস্ট লাইন করে নিলাম। এবার 1 ইউনিট এইটা প্রডিউস করলে এই বরাবর কান্ট্রিটা যে কোনো জায়গায় থাকতে পারে, এই প্রাইস এই ক্যাপিটাল লেবার রেশিও লাইনের উপর যে কোনো পয়েন্টে থাকতে পারে। এই
অবস্থায় এইবার এটা তো আইসোকস্ট লাইন, তার মানে আমরা এটাকে বলতে পারি এ বি নাম দিয়ে রাখি। ওকে, নাও আমরা ধরছি যে কান্ট্রির টোটাল লেবার ক্যাপিটাল এন্ডাওমেন্ট ধর সি বা ডাব্লিউ, যে সি দিলাম। তাহলে কান্ট্রিটার টোটাল বলা যেতে পারে যে এইটাকে যদি আমি L1 বলি, তাহলে কান্ট্রিটার টোটাল L1 অ্যামাউন্ট লেবার আছে আর L1 অ্যামাউন্ট ক্যাপিটাল আছে। এটা হচ্ছে টোটাল এন্ডাওমেন্ট। ওকে, তাহলে আমরা যদি এইটার প্যারালাল করে এখানে টানি তাহলে একটা কার পাবো, আর এইখান থেকে এইটার প্যারালাল করে যদি টানি তাহলে পরে একটা দেখ সামন্তরিক পাওয়া গেল। এটাকে যদি আমি বি দিয়ে দিয়েছি, সিও দিয়ে আছে, তাহলে ডি সি ই দিলাম। তাহলে দেখ ও ডি সি ই একটা সামন্তরিক, তার মানে কান্ট্রিটা এই পর্যন্ত এক্স কমোডিটিটা প্রডিউস করবে, ওয়াই কমোডিটি প্রডিউস করলে এতটা ক্যাপিটাল আর এতটা লেবার লাগবে, আর এই বরাবর থাকলে পরে তার এতটা লেবার আর এতটা ক্যাপিটাল লাগবে এক্স কমোডিটিটা প্রোডাকশান করতে। ওয়াই কমোডিটি প্রোডাকশান করতে এতটা ক্যাপিটাল আর এতটা লেবার, এক্স কমোডিটি প্রোডাকশান করতে এতটা ক্যাপিটাল আর এতটা লেবার লাগবে। দেখা যাচ্ছে যে অবশ্যই ওয়াইটা ক্যাপিটাল ইন্টেন্সিভ, বেশি ক্যাপিটাল কম লেবার, এক্সটা লেবার ইন্টেন্সিভ, ফলে বেশি লেবার কম ক্যাপিটাল ইউজ হচ্ছে কান্ট্রি, এবং এখানে টোটাল এই এন্ডাওমেন্টটা ফুললি ইউটিলাইজড হচ্ছে। এইটা হচ্ছে প্রাথমিক অবস্থায়। এইবার আমি ধরলাম যে লেবার এন্ডাওমেন্ট ইকোনমির বেড়ে গেল। ওকে, লেবার এন্ডাওমেন্ট বেড়ে গেল, ফলে কী হবে, লেবার এন্ডাওমেন্ট বাড়লে মানে এইটা ধর লেবার L2 হলো, L2 হলে ক্যাপিটাল বাড়েনি, তার মানে এই পয়েন্টটা এরকম জায়গায়, তাহলে সি পয়েন্টটা এটা সি ড্যাশ করে দিলাম। তাহলে এখন কি হবে, এখন হবে যে এইটার যখন আমি এইটার প্যারালাল টানবো তখন এরকম আসবে, আর এটার প্যারালাল টানলে আমার এরকম আসবে। তাহলে এখন সামন্তরিকটা হয়ে গেল ও ডি সি ড্যাশ ই। ফলে এখন কিন্তু আমি এই পয়েন্ট থেকে টানলে দেখতে পাচ্ছি যে এই বরাবর টানলে, সরি এইখানটাতে অ্যাকচুয়ালি এটার প্যারালাল টানতে গেলে এইখান না, একটু নিচ দিয়ে যাবে, এইটার প্যারালাল অবশ্যই এই নিচ দিয়ে যাবে। ফলে এখন দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল আগের থেকে, আগে দেখ ডি পয়েন্টে ছিল, এখন কিন্তু ডি ড্যাশ হয়ে গেল। তাহলে এখন সামন্তরিকটা হয়ে গেলে একই রকম, এটা কিন্তু প্যারালাল টানতে গেলে এটা এইরকম ই ড্যাশ। তাহলে এখন নতুন সামন্তরিক হচ্ছে ও ডি ড্যাশ সি ড্যাশ ই ড্যাশ। ফলে কি হচ্ছে, এখন দেখ আগের থেকে ক্যাপিটাল কম লাগছে, আগে ডি পয়েন্টে ছিল ক্যাপিটাল বেশি লাগছিল, এখন ক্যাপিটাল কম লাগছে। আবার যদি এটা দেখি তাহলে আগে লেবার যা লাগছিল এখন লেবার তার থেকে বেশি লাগছে। ফলে কি হচ্ছে, আমরা বলতে পারি লেবনিজকির থিওরেমটার প্রমাণ হলো যে ওই এক্স কমোডিটির প্রোডাকশানটা কমে যাবে। দেখ ডি পয়েন্ট থেকে ডি ড্যাশ পয়েন্টে নেমে এলো, ওয়ারাজ এটা ই থেকে ই ড্যাশ পয়েন্টে, তার মানে এক্স প্রোডাকশান রাইজ করবে আর ওয়াই প্রোডাকশান ফল করবে। কেন হচ্ছে এটা? তার কারণ হচ্ছে যে লেবার এন্ডাওমেন্ট বেড়ে যাওয়ার কারণে লেবার ইন্টেন্সিভ গুডস কোনটা, লেবার ইন্টেন্সিভ গুডস হচ্ছে এক্স, ফলে এক্সের প্রোডাকশান বাড়বে। আর উল্টো দিকে ক্যাপিটাল ইন্টেন্সিভ গুডস অর্থাৎ ওয়াই, ক্যাপিটাল ইন্টেন্সিভ গুডস দ্যাট ইজ ওয়াই, তার প্রোডাকশান ফল করবে। এটাই হচ্ছে লেবনিজকি থিওরেমের প্রুফ। ছবিটা বোঝা গেছে নাকি আরেকবার দেখাবো, সেটা একটু তোরা বলবি।